এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা, তো জাহানে ধন্য হলো তারা। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। বলুন ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ওগো তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোড়ে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম। মুসলমান বলুন তাহলে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, যদি ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, ছেলে মেয়ে যদি কোরআন পড়তে জানে, তাহলে আপনার কি লাভ আছে? মা বাপ কি পাবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, সন্তান যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে জান্নাতি তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। নূরানি তাজ পরা হবে, নূরানি তাজ। সাহাবারা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন নূরানি তাজ? চাঁদের মতো হবে নাকি সূর্যের মতো হবে? বিশ্ব নবী বললেন, শুনে নাও, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। তাহলে মুসলমান ছেলেকে যদি কোরআন পড়ান, জান্নাতের ভিতরে আপনার মাথায় নূরানি তাজ পড়া হবে। মুসলমান বলুন তাহলে ছেলে মেয়েকে কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি বলবো না ছেলেকে দুনিয়াতে চলার জন্য বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, আখিরাতে চলার জন্য, কবরে চলার জন্য ছেলেকে আপনার কোরআনের শিক্ষা দিন। যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি কোরআনের শিক্ষা অর্জন করাটা ফরজ। যেমন রোজা রাখা ফরজ, কোরআনের শিক্ষা অর্জন করাটা ফরজ। ছেলে সব জানে, বিএ পাস ছেলে। আর কিছু কিছু বিএ পাস ছেলে আছে, এই সমস্ত ছেলেরা মাওলানাদেরকে মূর্খ মনে করে। কি মনে করে? মাওলানাকে মূর্খ মনে করে আর বোকা মনে করে। ওরা মনে করে যে এই পৃথিবীতে সবচাইতে মাওলানারাই মূর্খ, আর ও বেটা সবচাইতে শিক্ষিত। একটা বিএ পাস ছেলে, ডাবল বিএ নয়, সিম্পল বিএ নয়, বিএ অনার্স। কিছু অনার্স বলছে, ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছে, আর পৌঁছা মাত্র একটা বিকট আওয়াজ দিল, এই সাপ সাপ বলে একটা আওয়াজ দিল। মাওলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? বলে হ্যাঁ। কেন? তো উনি আবার মাওলানা সাহেব বলছেন, পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারা দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেখেন সাপ। মাওলানা সাহেব পালান না হলে এক্ষুনি কামড় দিবে। মাওলানা সাহেব তো পাক্কা কাচ্চা মানুষ নয় যে পালন বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মাওলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যেটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। সুবহানাল্লাহ। কি পড়ে আছে? দড়ি পড়ে আছে, দড়ি দড়ি। মৌলভী সাহেব বিয়ে পাশে এটা দেখে তাকে খুব হাসছে। বিয়ে পাশে হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন, আসলে সেটা সাপ নয়,
লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে দড়ি। মাওলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কোরআন হাদিস এমন একটি পারফেক্ট কিতাব, কিন্তু এই কোরআনের আমরা শিক্ষা দিলাম না। কিন্তু একটি বাচ্চা ছেলে, তার মা বাপ দুইজন মিলে নয় একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয় আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজের লেখা, যেটাকে বাগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে, সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এরকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কথা বলেন। সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। আপনি আপনার ছেলেকে বাল্যপাঠ ধরিয়ে দেন, এইভাবে নিয়ে যাবে। শিশু শিক্ষা ধরিয়ে দেন, এইভাবে নিয়ে যাবে। আপনার ইংরেজি বই ধরিয়ে দেন, এইভাবে নিয়ে যাবে। কোরআন ধরিয়ে দেন, বাচ্চাটা সিনার সঙ্গে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও চাই নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বাগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেছনিতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। বেশক মার লাইট মার মার, ও আর চোখে চোখে লাইট মারছে। বাচ্চা ছেলে, হ্যাঁ হতেই পারে, বাচ্চা ছেলে, ভালো বাচ্চা। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলে পাক বলছেন যে কোরআনকে জড়িয়ে ধরবি, আমি নবী তাকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না না? আছে। এই কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে অবশ্যই দিবেন। জোরে বলুন। মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম কোরআনের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আজকালকার মা বোনেরা কোরআনের সঙ্গে ভালোবাসা নেই। বাবাজি ভাই, আমাদের বয়স, বাচ্চাদের বয়স যখন 3 থেকে 4 বছর হয়, আমরা ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিই কি দিই না? এই দিই না? ছেলে কার্টুন দেখে, মা ওইদিকে রান্না করে, ছেলে মোটু পাতলু দেখে। এই মোটু পাতলু দেখা ছেলে তো আপনাকে বড় হয়ে বাদ দিবে। এই মোটু পাতলু দেখা ছেলে তো আপনাকে মারবেই, আপনাকে তো গালে গালাজ করবে। ও যদি বড় বড় তাবিজ পড়ে তবুও কোনো লাভ। আগের যুগে বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, নাম শুনেছেন হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তার মা
কোরআনকে কতটা ভালোবেসেছিল, কোরআনের সঙ্গে কতটা মোহাব্বত ছিল। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন 3 থেকে 4 বছর বয়স, ওই সময়ে তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে এক পা দু পা করে মাদ্রাসায় নিয়ে গেল। কোথায়? মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পর মৌলভী সাহেবকে বলছেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবো, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা। মা জননী বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করালো, আর মৌলভী সাহেবকে সাইডে ডেকে বললেন, হুজুর আমি তো আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করলাম, তবে আমি মা আমার একটি শর্ত আছে, আমার ছেলেকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা একজন হাক্কানি আলিম হয়েছে। সুবহানাল্লাহ বেশক। একটু মোহাব্বতে বলুন, সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত ছুটি দেবেন না? যতদিন না আমার ছেলে মাওলানা হয়েছে। মাওলানা 3-4 বছর বয়সে ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসা, আর মৌলভী সাহেব বলছে, হুজুর ছুটি দিবেন না, ছেলে আমার অনেক বাহানা দিবে, মা অসুস্থ, ছেলে আমার অনেক বাহানা দিবে, মার জ্বর হয়ে গেছে, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি একদিন ছুটি নিয়েছি। মিথ্যা কথা বলে পড়ার জামানায় হুজুরকে, হুজুর আমার দাদু মারা গেছে, মরা দাদুকে আবার মারছে, আমাকে বাড়ি যেতে লাগবে, আমাকে বাড়ি যাবে, আমাকে ছুটি দেন। এমনিতে তো ছুটি দিবে না, বাহানা দিতেই হবে। হুজুর দাদু মারা গেছে, ছুটি দেন। তোর বাপকেও ছুটি দিতে হবে, হবে কি হবে না? হবে। এইরকম ছেলে মেয়েরা অনেক বাহানা দিয়ে ছুটি নিয়ে আসে, শুধু মাদ্রাসার নয়, যে সমস্ত বাচ্চারা হোস্টেলে থাকে তারাও মিথ্যা বলে, মিথ্যা কথা বলে ছুটি নেই। মা জননী মৌলভী সাহেবকে ডেকে বললেন, হুজুর ছেলেকে ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা একজন মাওলানা হয়েছে। মা জননী বাচ্চাটারে ভর্তি করে তার বাড়িতে চলে আসলো। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো। বাবাজি ভাই, সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যাবে না? ছোট্ট বায়েজিদ বুস্তামি সারা দিন পড়াশোনা করে যখনই রাত হয়, বাচ্চাটা বালিশে মাথা রেখে মাকে স্মরণ করে করে অঝরে নয়নে কান্না করে, কিন্তু ভয়ে মৌলভী সাহেবের কাছে যেতেই পারে না। যাবো এখনো যদি মৌলভী সাহেব আমাকে গালি দেয়, আমাকে মারে, এই ভয়ে ছুটি নিতেও যায় না। এইভাবে দিন চলে যায়, সময় চলে যায়, রাত চলে যায়। একদিন ওই ছোট্ট বাচ্চা ছেলেটা সাহস করে মাওলানা সাহেবের কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর অনেক দিন হয়ে গেছে আমি আমার জন্ম দুঃখিনী মারে দেখি, আমার মারে দেখার বড্ড ইচ্ছা করেছে। যেই মা আমাকে জন্ম দিয়েছে ওই মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে, হুজুর যদি একটু ছুটি দিতেন তাহলে আমি আমার মাকে একটু দেখে আসতাম, কিন্তু মা তো আগে বারণ করেছে ছেলেকে ছুটি দেবেন না। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? যতদিন না মাওলানা হয়েছে। বাচ্চা, হুজুর আমার ছুটি লাগবে। মৌলভী সাহেব ভাবছে, হায় রে, এর মা তো আমাকে ছুটি দিতে বারণ করেছে, আর এইটুকু বাচ্চাকে যদি বলি তোমার মা ছুটি দিতে বারণ করতে বলেছে, ছুটি হবে না, এক্ষুনি হাউমাউ করে কাঁদবে, কি করে বুঝায়? তো মৌলভী সাহেব বুদ্ধি করলেন, দেখি তুমি কেমন করে বাড়ি যাও, এমন তোমাকে কাজ করতে বলবো যেটা অসম্ভব। মৌলভী সাহেব 10 দিনের পড়া একদিনে দিয়ে বলছেন আজকে মুখস্থ করতে হবে। এটা কি সম্ভব? 10 দিনের পড়া একদিনে মুখস্থ করা যাবে? মৌলভী সাহেব ভাবছে, দেখি তুই কেমন করে বাড়ি যাস। ও মুসলমান বাবাজি ভাই, বুদ্ধি করে 10 দিনের পড়া দিল, আর বললেন, বাবা যদি আজকে শোনাতে পারো তাহলে তোমাকে ছুটি দেব, আর যদি শোনাতে না পারো তাহলে তোমাকে ছুটি দেব না। ওই বাচ্চা ছেলেটা পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ ইয়া মালিক মাওলা, তুমি তো পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? রব্বুল আলামিন, তুমি তো সব করতে পারো। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার এই পড়াটা তুমি আসান করিয়ে দাও, আমার পড়াটা মুখস্থ করিয়ে দাও। ছোট্ট বায়েজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বেশক। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। 10 দিনের পড়া কয় দিনে মুখস্থ? কয় ঘন্টায়? 1 ঘন্টায় মুখস্থ। আল্লাহ কি না করতে পারে, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিন মা বাপে
হযরত ঈসা বিন বাপে যদি হযরত ঈসা আলাইহিস সালামকে আপনার দুনিয়াতে সৃষ্টি করতে পারে, বিন মা বাপে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারে, তাহলে আমার আল্লাহর কাছে কোনোই অসম্ভব, আল্লাহ সব করতে পারে। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ভালো লাগছে? শুনবে নাকি প্রধান বক্তাকে দেব? হ্যাঁ, শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, ও বসে যাবে যদি শোনার ইচ্ছা থাকে, ও নিজে খুঁজে, আপনি বসবেন। আর যেগুলো লোক আছে কমের মধ্যে বরকত বেশি আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একটু দুমিসরা নাতে শরীফ পড়ছি, ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলবেন। তার আগে একটু ছোট্ট করে দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ কে আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। সুবহানাল্লাহ বেশক। সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা, ঘুরবো সেথায় দিনে রাতে লাগবে আমার বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি ভাই, বাচ্চা ছেলেটাকে কয়দিনের পড়া দিল? 10 দিনের পড়া, আর মুখস্থ 1 ঘন্টায় করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চাটা মুখস্থ করার পর আবার মৌলভী সাহেবের কাছে এলো। আসার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে। মৌলভী সাহেবের মাথায় হাত। হায় রে, কি বলে? আমি তো বুদ্ধি করে 10 দিনে পড়া দিলাম, ভাবলাম যে দেখি বাচ্চাটা কেমন করে বাড়ি যায়। 1 ঘন্টায় মুখস্থ করে নিল, এটা কেমন করে সম্ভব? মৌলভী সাহেব বললেন, বেটা বায়েজিদ মুখস্থ হয়ে গেছে। ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর হ্যাঁ আপনি শুনেন, আমি তো পড়া মুখস্থ করে নিয়েছি। ছোট্ট আপনার মৌলভী সাহেব বললেন, বাবা শোনো তো দেখি কেমন মুখস্থ করেছো। ছোট্ট বায়েজিদ বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা 1 ঘন্টার মধ্যে ধারাধীর শুনিয়ে দিলেন। এইবারে মৌলভী সাহেবের মুখে আর কোনো কথা নাই। আগে জবান দিয়েছিল পড়া দিতে পারলে ছুটি পাবা, পড়া তো দিয়ে দিয়েছে। মৌলভী সাহেব ভাবছেন, হায় রে, এর মার সঙ্গে আমি ওয়াদা করেছিলাম ছুটি দেব না, আর বাচ্চাটার সাথে ওয়াদা করেছি পড়া দিতে পারলে ছুটি। আর কি করি, বাচ্চাটাকে কথা দিয়েছি, পড়া তো দিয়ে দিল। তো মৌলভী সাহেব বলছে, ঠিক আছে বাবা তোমাকে ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবা না, পড়া নষ্ট হবে। ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর 2-1 দিনের মধ্যেই আমি আমার জনম দুঃখিনী মারে দেখে চলে আসব। মুসলমান ওই বাচ্চা ছেলেটা যখন মাদ্রাসা থেকে বের হলো, বড্ড আনন্দ, বড্ড খুশি। মানুষ যখন জেলখানা থেকে রিহাই পায় কত আনন্দ হয়, হয় না? কত আনন্দ হয়। 10 বছর জেল খাটলাম, এখন বাড়ি যাব, কত আনন্দ হয়। বাচ্চাটা যখন জেলখানার মাদ্রাসা থেকে বের হলো, ঠিক তেমনই আনন্দ খুশি মানায়। বাচ্চা ছেলেটা মনে মনে ভাবে, মা আমাকে 4-5 মাস থেকে দেখে নাই, হয়তো আমার মা আমাকে দেখলে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। এই ভেবে বাচ্চা ছেলেটা 1 পা 2 পা করে আপনার বাড়ির দিকে রওনা হলো। চলতে চলতে বাড়িতে পৌঁছালো, বাড়ির দরওয়াজা বন্ধ ছিল। খটখট করে বাড়ি মারে বলছে, মা ও মা
কোথায় আছো মা? মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, কে এসেছো গো দরজায়? ছোট্ট বায়েজিদ বললেন, মা আমি আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি, আমি আপনার ছেলে বায়েজিদ। মা দরজাটা খুলো। মা ভিতর থেকে আওয়াজটা শুনে বলছে, বেটা আজ তো তোর মা আমি তোর জন্য দরজা খুলছি না, আজ তোর জন্য দরজা খুলছি না যতদিন পর্যন্ত তুমি মাওলানা পাস না করেছো, আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। জোরে বলুন না। সুবহানাল্লাহ বেশক। যেদিন মাওলানা হবা সেই দিনই চেহারা দেখবো। বাচ্চা ছেলেটা একটু আগে কত আনন্দ করছিল, কত খুশি মানাচ্ছিল। মা আমাকে দেখলেই হয়তো সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু মা মায়ের মুখে একটাই কথা, এই বেটা বায়েজিদ যতদিন পর্যন্ত আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। বাচ্চা ছেলেটা শুনতে নাই, হাউ হাউ করে কাঁদতে লাগলো, চোখ থেকে গড়গড় করে জল পড়ে, হায় রে মা একবারের জন্য দরজাটাও খুললা না। মুসলমান বাবাজি ভাই, ওই বাচ্চা ছেলেটা কান্না করতে করতে আবার মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলভী সাহেব দেখে অবাক, বাবা এখনি বাড়ি গেলা আবার চলে আসলা কেন? আমি তো তোমাকে ছুটি দিলাম, বাড়ি গেলা চলে আসলা কেন? আবার তোমার চোখের মধ্যে জল কেন বেটা? রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? বাচ্চা ছেলেটা বললেন, হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমারে গালি দেয় নাই। তাহলে কাঁদছো কেন রে বাবা? ছোট বায়েজিদ বললেন, হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু হুজুর আপনি তো জানেন আমার মা আমার জন্য দরজাটা খুললো না। আজ আমার মায়ের মুখে একটাই কথা, হে বেটা বায়েজিদ যতদিন পর্যন্ত তুমি আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। জোরে বলুন। মৌলভী সাহেব বলছে, বাবা তোমার মা খারাপ উপদেশ দেয় নাই, ভালো উপদেশ দিয়েছে। এই পৃথিবীর মা বাপ কি চায় সন্তানের খারাপ হোক? চায় ভাই? কোন মা বাপ চায় না। সব সময় মা বাপ আল্লাহর কাছে এটাই দোয়া করে, সন্তানের মঙ্গল কামনা দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মা বাপ সব সময় চায় পৃথিবীতে এই সন্তান অনেক আছে, সন্তান মা বাবাকে ভালোবাসুক বা নাই বাসুক, কিন্তু মা বাপ তো নিজের জীবনের চাইতেও সন্তানটাকে বেশি ভালোবাসে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই সবাই একজন কোন ভাই আমার নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসা কলম পিলার দিয়ে হবে, দেখি একজন কোন ভাই একটা কলম পিলারের দাম দিতে পারবেন? একটু আল্লাহর দরবারে দোয়া করব, আমার জন্য দান করলে আমি খুশি হব, আর মাদ্রাসাতে দান করলে স্বয়ং আমার রাসূলুল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। একটা কলম পিলারের দাম 15,000 টাকা। একজন কোন ভাই পারবে? মাদ্রাসায় দান করলে আপনি মরে যাবেন, পচে যাবেন, কিন্তু দান আপনার নষ্ট হবে না, কবরে সওয়াব আপনার পৌঁছাতেই থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। কোন ভাই পারবেন? একজন কোন ভাই আজকে না থাকলে পড়ে দিয়ে দিবেন, নামটা লিখান। একটা কলম পিলারের দাম 15,000 টাকা বা 10,000 টাকা। একজন কেউ পারবে বলতে, মাওলানা আমি আমার মা বাপের জন্য 10,000 টাকা দিব? অনেক টাকা, লাখ লাখ টাকা রোজগার করছেন বাবা, দুনিয়াতেই থেকে যাবে, আপনার সাথে কিছুই যাবে না। যদি যায় দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। নবীর ঘরে দান করলে আমার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পারবে ওই নবীর ঘরের জন্য একজন কোন ভাই 10,000 টাকা দিতে? একটু তাহার জন্য মন ভরে দোয়া করব। পারবে একজন কোন? একজন কেউ পারবেন? হাত তুলে বলতে, মাওলানা মাদ্রাসার কাজ হবে, মাদ্রাসা হবে। এই যে আমাদের গ্রামের লোক আপনাদের এখান থেকে এখানে এসে 10,000 টাকা দিল। আলিম উদ্দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे रिसालत, या रसूलल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद। गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान, जिंदाबाद। 10,000 টাকার দাতা। जिंदाबाद।
আর একজন কেউ পারবেন না জোড়াটা হতে? আপনাদের এখানে অনেক ঠিকাদার আছে, অনেক সার্ভিসম্যান আছে, পারবেন একজন আর হাত দুখানা উত্তোলন করতে? মাওলানা আমি আমার মা বাপের জন্য, নবীর ঘরের জন্য 10,000টি টাকা দিব। পারবে? আমাদের গ্রাম থেকে এসে আপনাদের মাদ্রাসার জন্য যদি 10,000 টাকা দিতে পারে, আপনাদের এই গ্রামে একটা লোক পারবেন না 10,000টি টাকা দিতে? দেখি হবে একজন? আর একটা লোক হলে একটু হাত তুলে দোয়া করতাম। 10,000 টাকা দেওয়ার মতো একজন কোন ভাই পারবে? একটু মনটা হালকা করেন। আজকে এখানে বসে আছেন, কালকে তো নাও থাকতে পারেন। বাবা, মরণ কখন কোন দিক থেকে আসবে কেউ বলতে পারবে না। টাটকা টাটকা মানুষ মারা যাচ্ছে, যায় কি যায় না? মরণের কোনো নির্ধারিত সময় নেই, একটা দিন চলে যেতে, তার মানে একটা দিনও আপনার কমে যাচ্ছে। মুসলমান একজন কোন ভাই আর পারবেন না 10,000টি টাকা দিতে মাদ্রাসার জন্য, নবীর ঘরে দান করবেন, রাসূলুল্লাহ খুশি হয়ে আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে। হায় রে আমার উম্মত, আমার মুহাব্বতে আমার ঘর মাদ্রাসাতে 10,000 দিয়েছো, সুবহানাল্লাহ। আর একজন কোন ভাই পারবেন না? হাত উঠিয়ে বল, মাওলানা 10,000 টাকা দিব, এরকম একজন কোন আর ভাই হবে? আছে? পারবে? হবে? একজন আর একটা হাত তুলে দেখা হবে ভাই? কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, জোরে বলুন। সুবহানাল্লাহ। ও গো জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরে দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিদেশ থেকে এসেছেন মা, দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে। বিদেশ থেকে এসেছেন, দুঃখ সুখের খবর মায়ের সাথে করবে। হায় রে মা, আর দুনিয়াতে বেঁচে নাই, মা অন্ধকার কবরে শুয়ে গেছে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি ইকবালের সাথে আমার চোখে পানি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। ওই মায়ের জন্য আর কেউ পারবে না।